আসসালামু আলাইকুম। আজকে আমি করব পেয়ারা মাখা। তো তার জন্য আমাদের বাড়ির কাছ থেকে কয়েকটা পেয়ারা পেড়ে নিয়েছি, আর সুগন্ধের জন্য কয়েকটা লেবু পাতা নিয়ে নিয়েছি আমাদের বাড়ির গাছের। আর এবারে দেখুন পেয়ারা মাখা করার জন্য ছাদে নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট টাইম পেয়ারাগুলো ধুয়ে নেব ভালো করে। এবার আমি কেটে নেব পিস পিস করে পেয়ারাগুলো। তো আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে। এখন নেব ধনেপাতাগুলো ফেটিয়ে শিলনোড়ায়। আমাদের চ্যানেলে আরও একটা পেয়ারা মাখার ভিডিও আছে, আজকে একটু অন্যরকম ভাবে করলাম। তো অন্যরকমটা হলো ধনেপাতা আর তেঁতুল এক্সট্রা দিয়েছি। তো এর জন্য অন্যরকম একটা স্বাদ এসেছিল, জিভে লেগে থাকার মতো। তো আমি তেঁতুলের পাল্পটা বার করে নিয়েছি আর শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমার শুকনো লঙ্কা দুটো পুরানো হয়ে গেছে। এখন আমি বিট লবণ দিয়ে মেখে নেব শুকনো লঙ্কাটা। তো বাড়িতে একবার হলেও আমার মতন করে পেয়ারা মাখা ট্রাই করবেন। তো আমার লঙ্কা বিট লবণ মাখা হয়ে গেছে, এখন আমি পেয়ারার মধ্যে ছড়িয়ে দেব। তো বিট লবণ শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরা মরিচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি সুগার। এবারে দেখুন আগে থেকে যে তেঁতুলের পাল্পটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই তেঁতুলের পাল্পটা দেওয়ার জন্য অসম্ভব মজার হয়েছে। এবার দিয়ে দেব কাসুন্দি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতিয়ে রাখা ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য লেবু পাতা। এবার মিক্সড করার পালা। কি সুন্দর একটা স্মেল আসছিল। আমি তো আর লোভ সামনে থাকতে পারছিলাম না, আমার জিভে পানি চলে এসেছিল। আপনাদেরও কি জিভে পানি চলে আসছে নাকি? তাহলে আর দেরি কিসের, ঝটপট বানিয়ে খেয়ে নিন আমাদের মতো সবাই মিলে শীতের দুপুরে ছাদে রোদে বসে। পেয়ারা মাখাটা দারুণ টেস্ট হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।